আসসালামু আলাইকুম। তোমাদের আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ এবং খুব কৌতূহলী একটা প্রশ্নের উত্তর করব এবং সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কেন তুমি আবেদন করবে? এবং এই আবেদন করার প্রেক্ষিতটা কিন্তু অনেক সময় অনেকজনের জন্য ভিন্ন, ভিন্ন হয়। যেমন কেউ মেডিকেলে চান্স না পাওয়ার কারণে এখানে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে অথবা কেউ বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স পছন্দ করে দেখে এখানে ভর্তি হতে চায়। ইত্যাদি কারণে কিন্তু তারা ভর্তি হতে চায়। তবে অনেকের কাছে জিনিসটা একটু অজানা বা একটু লাগে যে আমি ডি ইউনিটে কেন ভর্তি হব বা আমার এত অপশন থাকা সত্ত্বেও আমি কেন ডি ইউনিটে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটেই আমি চেষ্টা করব। এটার অনেকগুলো কারণ আছে, যার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি সার্কেল ওয়াইজ দেখাইছি। বাট এখান থেকেও তোমার আরো অনেক কারণ বের করা পসিবল, বাট একদম মেইন পয়েন্টে যে কারণগুলো রয়েছে তার মধ্যে বেশ কিছু এখানে তোমরা দেখতে পাবে। তো আমি প্রত্যেকটাই তোমাদেরকে একটু বর্ণনা করতে চাই এবং এখানে অবশ্যই আমি তোমাদেরকে বলবো না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতির রাজধানী বা এখানে অনেক সুন্দর সাতশো একর ইত্যাদি ইত্যাদি, এরকম কোনো কথাই নেই। কারণ তুমি এখানে পড়াশোনা করতে যাবা, ঠিক? সো এ কারণে কিন্তু তোমার এ ধরনের কোনো কথাবার্তায় তুমি কখনোই নাচবা না। মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিলিটিস কি কি আছে, অর্থাৎ তুমি ডি ইউনিটে ভর্তি হলে কি কি ফ্যাসিলিটিস পাবে যেটা তোমার পরবর্তী ভবিষ্যৎ জীবনের জন্য কাজে লাগবে, এটাই তোমার এখান থেকে দেখা উচিত। তো সবার আগে একটু দেখো, একদম প্রথমে আমি তোমাদেরকে আকর্ষণীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম যে গবেষণাগার রয়েছে সেটা কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। এবং এটা আমি ডি ইউনিটের সাথে রিলেটেবল কেন করলাম, কারণ যে আমাদের সব থেকে বেশি এ ধরনের ইন প্লান্ট বা ইন ভিভো যে রিসার্চ গুলো আছে সেগুলো কিন্তু সব থেকে বেশি আমাদের এ ধরনের গবেষণাগারে করার সব থেকে বেশি প্রয়োজন। এবং এ কারণে কিন্তু ডি ইউনিটের ক্ষেত্রে এই বৃহত্তম গবেষণাগার বা ওয়াজেদ মিয়া গবেষণাগার এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ। এবং এখানে কোটি কোটি টাকার কিন্তু বিদেশি অনেক রিসোর্স মজুদ আছে, যাদের মাধ্যমে আমরা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রিসোর্স এবং প্রতিনিয়ত অসংখ্য রিসোর্স কিন্তু এখানে চলমান থাকে। অর্থাৎ এত বৃহত্তম একটা গবেষণাগার, অর্থাৎ তুমি যদি লাইফ সায়েন্স, আমি সবার আগে যে জিনিস তোমাদেরকে অ্যাট্রাক্ট করতে চাই, যে তুমি যদি লাইফ সায়েন্সের প্রতি আগ্রহী হও সেক্ষেত্রে কিন্তু তোমার এই জিনিসটা অর্থাৎ বৃহত্তম গবেষণাগার এটা কিন্তু তোমার সবার আগে অ্যাট্রাকশন হিসেবে কাজ করবে। পরবর্তীতে দেখো যে লাইফ সায়েন্সের সব থেকে আকর্ষণীয় সাবজেক্ট, এটা কেন বললাম, কারণ যে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী যারা চেষ্টা করে যে মেডিকেল হলে আমি মেডিকেলে পড়বো, না হলে আমি ডি ইউনিটের দিকে আগাবো। তো এখন যারা ডি ইউনিটের দিকে আগাতে চায় তাদের কিন্তু মাথায় একটা থাকে যে আমি যদি মেডিকেল পড়তে পারতাম। তারই একটা অংশবিশেষ কিন্তু আমাদের এই লাইফ সায়েন্সের আকর্ষণীয় সাবজেক্ট হিসেবে আমরা দেখতে পাই, যেমন ফার্মেসি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি। অর্থাৎ এ ধরনের সাবজেক্টগুলো কিন্তু তোমার জন্য অনেক বেশি আকর্ষণীয় এই অর্থে যে তুমি যেই কৌতূহল নিয়ে মেডিকেলে পড়তে চেয়েছিলে তারই একটা অংশ কিন্তু তুমি পেয়ে যাবে। সো এই কারণে লাইফ সায়েন্সের যে আকর্ষণীয় সাবজেক্ট, অর্থাৎ আকর্ষণটা এখানে কোথায়? এখানে কি আমার নামের শেষে একটা থাকবে যে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি অথবা ডিপার্টমেন্ট অফ বিএমবি, এরকম? অবশ্যই না। এখানে তুমি তোমার যেই তৃষ্ণা ছিল পড়াশোনার বা এখানে যে আহ উচ্চতর শিক্ষা অর্জনের যে একটা আলাদা আগ্রহ ছিল, সেই আগ্রহটা কিন্তু তুমি মেডিকেলের পার্সপেক্টিভে এখানে কিছুটা হলেও, অর্থাৎ 100% তো সম্ভব না, কারণ মেডিকেলে তুমি প্র্যাকটিক্যাল বেশি করতে পারতেছো, মেডিকেলে তোমার জন্য ওয়ার্ডে যাওয়ার সুবিধা আছে ইত্যাদি ইত্যাদি, সেগুলোর সাপেক্ষে কিছুটা মিনিমাইজ হবে, বাট একটা বৃহত্তর অংশ কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। এই কারণে এটা কিন্তু আরো বড় একটা আকর্ষণীয় বিষয় লাইফ সায়েন্সের সব থেকে আকর্ষণীয় যে সাবজেক্টগুলো আছে। তো আমাদের এখানে টোটাল 7টা সাবজেক্ট আছে, তার মধ্যে একটা সব থেকে মজাদার যে সাবজেক্টটা সেটা হচ্ছে ফার্মেসি এবং পাবলিক হেলথ। অর্থাৎ এই দুইটা সাবজেক্টের রিভিউ বা অন্যান্য যাবতীয় যা তথ্য আছে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা মেডিকেল ভার্সিটি, তারপরে অন্যান্য যাবতীয় যা কিছু আছে এই সম্পর্কিত কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কি পাবে, বিভিন্ন ধরনের সাজেশন, বিভিন্ন ধরনের পিডিএফ ইত্যাদি দিতে পাবে, সেখানে তোমরা অবশ্যই দেখে নিবে। ওকে, এরপর দেখো সর্বাধিক ল্যাব সুবিধা। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে এই ল্যাব সুবিধার কারণে তুমি কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে। কোন অর্থে? তোমার যেই সব জায়গায় তুমি হয়তো বা চিন্তা করতেছো যে আমি যদি জিনিসটাকে এভাবে বইয়ের পাতায় যেগুলো লেখা আছে এগুলোকে যদি আমি একটু প্রত্যক্ষ করতে পারতাম, এই সুবিধাটা কিন্তু সব থেকে বেশি তুমি পাবে আমাদের এই ডি ইউনিটের যেই সব সাবজেক্ট আছে সেগুলোতে। কারণ কি? কারণ এখানে ল্যাব সুবিধার অসংখ্য আমাদের ফ্যাসিলিটিস আছে এবং এই ফ্যাসিলিটিস গুলো ব্যবহার করে আমি তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সব থেকে বেশি বা একদম জোরালো ভাবে বলতে পারি যে রিসার্চ গবেষণাগারের মতো দেখতেই একটা ডিপার্টমেন্ট আছে যেটা হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি। এবং এখানে দুঃখিত, এখানে
আমাদের ল্যাবটা এত সুন্দরভাবে অর্গানাইজড করা কি মাঝে মাঝে আমার ইচ্ছা করে যে মাইক্রোবায়োলজিতে গিয়ে ভর্তি হই। তো এই মাইক্রোবায়োলজি, তবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, যারা হচ্ছে তোমরা পরবর্তী ব্যাচে আসবে তাদের জন্য কিন্তু অলরেডি মোটামুটি আমাদের যে পরবর্তী বিল্ডিংটা আছে, অর্থাৎ বায়োলজিক্যাল ফ্যাকাল্টির দ্বিতীয় যে বিল্ডিংটা, সেটা কিন্তু মোটামুটি হচ্ছে দৃশ্যমান হয়ে গেছে। হয়তোবা তোমরা দ্বিতীয় বা তৃতীয় বর্ষে গিয়ে এখানে পড়তে পারবে। সো ল্যাব সুবিধা বিশেষ করে মাইক্রোবায়োলজির কথা বললাম, বাট 2-3 বছরের মধ্যে সবগুলা ডিপার্টমেন্টে কিন্তু সেম রকম সিচুয়েশন চলে আসবে ইনশাল্লাহ। সো সর্বাধিক ল্যাব সুবিধার কারণে অবশ্যই তোমার ডি ইউনিটে যাওয়া উচিত, কারণ হচ্ছে তুমি যখন এই কৌতূহলটা ইমপ্লিমেশন করতে যাবা তখন কিন্তু তোমার ল্যাব প্রয়োজন হবে, এবং এই ল্যাবটাই কিন্তু তুমি হচ্ছে এখানে সব থেকে ভালো পাচ্ছ। আচ্ছা, এরপর দেখো প্রত্যক্ষ প্র্যাকটিক্যালের সুযোগ। এই ব্যাপারটা আমি বেশিরভাগ রাখবো হচ্ছে বোটানি কিংবা জুলজির জন্য। যারা বোটানি বা জুলজিতে পড়বে তাদের ক্ষেত্রে হচ্ছে একদম মানে হচ্ছে তারা খেতে খামারের ব্যাপার যেমন থাকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, সেম ভাবে বোটানির বা হচ্ছে জুলজির ক্ষেত্রে আলাদা আলাদা দুইটা অঞ্চল আছে। অঞ্চল বলতে মানে জিনিস জায়গাটা এত বড় যেটাকে আমি অঞ্চল বলতে বাধ্য হচ্ছি। যেমন বোটানির জন্য বোটানিক্যাল গার্ডেন, আবার জুলজির জন্য ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার। অর্থাৎ তুমি এখানে সরাসরি তোমার বইয়ে যেগুলো পড়াশোনা করবা সেগুলোই হচ্ছে তুমি এখানে গিয়ে ধরে ধরে দেখে তারপরে হচ্ছে পড়াশোনাটাকে আরো বেশি ইফেক্টিভ করতে পারবা। সো এরকম মানে লোভনীয় একটা জিনিস আসলে কারো ছাড়া উচিত না, এবং এ কারণে কিন্তু প্রত্যক্ষ প্র্যাকটিক্যালের সুযোগটা ডি ইউনিট তোমাকে অনেক বেশি দিয়ে রাখছে। আচ্ছা, এরপরে জব মার্কেট প্লেস বা এদিকে আমি একটু পরে আসবো। তার আগে দেখো যে আমাদের এখানে টিচারদের ব্যাপারে কিন্তু আমাদের কোনো কথা নাই, কারণ হচ্ছে তারা সম্মানিত এবং হচ্ছে তাদের যে এইসব ডিগ্রি রয়েছে, এবং তোমাদেরকে একটু বিশেষভাবে জানিয়ে রাখার জন্য মানে এই কথাটা বলার জন্য আমি এটা রাখছি যে আমাদের কিন্তু অনেক শিক্ষক আছেন যারা কিন্তু বিশ্বের যে 2% সায়েন্টিস্ট থাকে, অর্থাৎ পুরো বাংলাদেশে যে 5 থেকে 6 হাজারের মতো সায়েন্টিস্ট থাকে বা হচ্ছে আমাদের গবেষক থাকে, তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন হচ্ছে আমাদের ডি ইউনিটে আছে। এবং এই কারণে তারা প্রত্যেকেই মোটামুটি হচ্ছে পিএইচডি ডক্টরধারী বা হচ্ছে পিএইচডি ডিগ্রি সম্পন্ন এবং অন্যান্য আরো উচ্চতর ডিগ্রি সম্পন্ন, যে কারণে কিন্তু তাদের যে সরাসরি লেকচারগুলো আছে এগুলো কিন্তু তোমার ভবিষ্যৎ উচ্চতর শিক্ষায় অনেক বেশি সহায়ক হবে। তোমরা বলতে পারো ভাই এটা তো জানি যে এটা হচ্ছে আমার শিক্ষকরা পড়াবেন সেটা আমি পড়বো, বাট আমি বলতেছি পরবর্তী উচ্চতর শিক্ষার জন্য কিন্তু টিচারদের এই যে তাদের অভিজ্ঞতা, তাদের যে ডিগ্রিগুলোর থেকে প্রাপ্ত শিক্ষা অভিজ্ঞতা, এগুলো কিন্তু তোমার পরবর্তী উচ্চতর শিক্ষায় অনেক বেশি ইফেক্ট ফেলবে। আচ্ছা, এরপরে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা, সেটা হচ্ছে যে জিজ্ঞেস করা হয়ে থাকে যে আমি যদি ফার্মেসিতে পড়ি বা হচ্ছে আমি যদি বিজিইতে পড়ি তাহলে আমি বিদেশে যেতে পারবো কিনা বিদেশে। তো সেই বিদেশে যাওয়ার জন্য কিন্তু সব থেকে ভালো যে ইউনিটটা আছে সেটা কিন্তু ডি ইউনিট। কারণ কি? কারণ হচ্ছে এই ডি ইউনিটের যেসব সাবজেক্ট আছে সব থেকে বেশি এইখানে হচ্ছে গবেষণা হয়, এবং এই গবেষণা কিন্তু আমাদের যে বিভিন্ন বাইরের দেশের যে গবেষকরা আছে তাদের রিসার্চ ল্যাবে, রিসার্চ কিন্তু কখনো একা হয় না, এটা কিন্তু অনেকজন মিলে করতে হয়। তো আমরা যখন এরকম ডি ইউনিটের কোনো একটা সাবজেক্ট থেকে পড়ে খুব ভালো সিজি নিয়ে বের হওয়ার পরে যখন হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানে টিচারদেরকে মেইল করবো যে স্যার আমার কিন্তু হচ্ছে সিজিপিএ এমন, আমার কো কারিকুলার অ্যাক্টিভিটিস এমন ছিল, আমি হচ্ছে শুধুমাত্র বায়োলজিক্যাল ফ্যাকাল্টির একটা আন্ডারেই হচ্ছে আমি আমার পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করছি, সরি আন্ডার গ্রাজুয়েশন সম্পন্ন করছি, সো আমাকে আপনার ল্যাবে নিবেন কিনা। সো তখন তো টিচার দেখবে যে বাহ, আমি হচ্ছে যে এই শিক্ষার্থীটা হচ্ছে শুধুমাত্র এই বায়োলজিক্যাল ফ্যাকাল্টির আন্ডারেই হচ্ছে এই ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, তার মানে অবশ্যই তার মধ্যে এই অভিজ্ঞতাটা আছে যে কিভাবে হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাকাল্টির এই ব্যাপারগুলো কাজে লাগে। তখন কিন্তু অটোমেটিক ভাবে তোমাকে হচ্ছে তারা নিয়ে নিবে তার যে ল্যাবে, যে হ্যাঁ তুমি আসো, তুমি হচ্ছে এখানে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে তুমি এখানে পড়ালেখা করতে চলে আসো, কোনো সমস্যা নেই। সো উচ্চ শিক্ষার জন্য সব থেকে ভালো যে সুযোগটা সেটা কিন্তু তোমাকে ডি ইউনিট দিচ্ছে, বিশেষ করে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি বলবো আমি, ডি ইউনিট না বলে। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে উচ্চশিক্ষার ব্যাপারটা কাজ করে। এরপর দেখো গবেষণাপত্র প্রকাশ। একটা বিষয় হচ্ছে যে এই জিনিসটা পেতে হলে এই জিনিসটা করতে হবে, এবং এই জিনিসটা একটা ল্যাকিংস আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণাপত্র প্রকাশের জন্য বিশেষ কোনো জার্নাল নাই, যেটা হচ্ছে আমাদের একটা বড় দাবি যে আমাদের বর্তমান উপাচার্য বা হচ্ছে আমাদের যারা প্রশাসন সংশ্লিষ্টরা আছে তারা যেন খুব দ্রুত হচ্ছে এটা প্রকাশের জন্য একটা জার্নাল তৈরি করে দেয়। এবং এই জার্নালটা তৈরি করলে কি হবে যে আমাদের যারা মানে ছোট নতুন করে শুরু করতেছে বা যারা হচ্ছে চেষ্টা করতেছে তাদের জন্য হচ্ছে এই গবেষণাপত্র প্রকাশের ব্যাপারটা অনেক বেশি সহজ হবে। এখন একটু কঠিন, কারণ হচ্ছে এখন বিভিন্ন জায়গায় ধরে তারপরে হচ্ছে তাদেরকে বলতে হয় যে আমাকে আপনার প্রজেক্টে নিবেন কিনা, বা হচ্ছে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে তারপরে হচ্ছে এনরোল করতে হয়, তারপরে সেখান থেকে প্রজেক্ট আনতে হয়। সো এটা একটু টাফ ব্যাপার। সো এই ব্যাপারে আমরা বিস্তারিত বলবো, বা আপাতত বুঝাই রাখি যে আমাদের হচ্ছে এখান থেকে গবেষণাপত্র প্রকাশটা একটু কঠিন, বাট অতও কঠিন না। কেন? কারণ হচ্ছে এখানে যারা সিনিয়র আছে তারা কিন্তু তোমাকে এই ব্যাপারটা সব থেকে বেশি হেল্প করবে। অর্থাৎ এখানে আমি একটা নেগেটিভ দিক এবং সাথে সাথে পজিটিভ দিকটাও তোমাকে বলে রাখলাম যে এইখানে
তুমি কিন্তু হচ্ছে তোমার যে সিনিয়ররা থাকবে অর্থাৎ ডি ইউনিটের, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রতি ৫ ব্যাচ অন্তর, অন্তর কিন্তু হচ্ছে অসংখ্য, মানে এখন যদি তুমি হচ্ছে হয়তোবা ৫৩ ব্যাচ হও তাহলে কিন্তু অটোমেটিক ভাবে আমাদের ৪৭ যে ব্যাচ আছে সেই ৪৭ ব্যাচের অনেকেই কিন্তু ইতিমধ্যে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, অথবা ৪৬ ব্যাচের অধিকাংশ শিক্ষার্থী হয়তোবা বিদেশে আছে কিংবা হচ্ছে বড়, বড় মার্কেট প্লেসে আছে। বাট বাকি যারা আছে তারা কিন্তু হচ্ছে মানে এই যে দুঃখিত মানে হচ্ছে যারা বিদেশে যাওয়ার কথা বললাম, তারা কিন্তু মানে তাদের যে শিক্ষা জীবন ছিল অর্থাৎ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এই সময়ের মধ্যেই কিন্তু তারা হচ্ছে তাদের এই গবেষণাপত্রগুলো প্রকাশ করেছে, এবং এই প্রকাশে কিন্তু সহায়তা করেছে তাদের আগের ব্যাচ। আবার সেম ভাবে আমি যখন এখন চেষ্টা করতে যাব এই প্রকাশ করতে গিয়ে গবেষণাপত্র, তখন কিন্তু আবার তারা আমাকে হেল্প করবে, এবং জিনিসটা এভাবেই আগায়। এবং এই কারণে কিন্তু ডি ইউনিটে পড়া তোমার জন্য বাধ্যতামূলক যদি তোমার এই ব্যাপারে অনেক বেশি কৌতূহল থাকে। এবং সবার শেষে যে জিনিসটা হচ্ছে মানে একদম মানে পিওর কথা কথা আছে, ভাই আমি এত পড়াশোনা করে খাবোটা কি, বা হচ্ছে এত কষ্ট করে পড়াশোনা করার পর আমার মানে খাদ্যটা গ্রহণ কিভাবে করবো, এবং খাদ্য গ্রহণের ব্যাপারটা কিন্তু জবের ক্ষেত্রে আসে, এবং এই জব মার্কেট প্লেস কতটা আমাদের পরিণত আছে এটা তোমাকে যদি একটু বুঝাই, যে আমাদের যদি ধরো ফার্মেসির ক্ষেত্রে কিন্তু তুমি যদি হচ্ছে মানে একেবারে মোটামুটি একটা পাশ করে বের হও যে হ্যাঁ তোমার নামের শেষে লেখা আছে যে হ্যাঁ এই ছেলে গ্রাজুয়েট করেছে, তাহলে কিন্তু তুমি হচ্ছে না খেয়ে মরবা না। কারণ কি, কারণ হচ্ছে দেশে ফার্মেসির ইন্ডাস্ট্রির অভাব নেই, বা হচ্ছে বেশ ভালো পরিমাণ আছে, এবং এই কারণে এবং ফার্মাসিস্টের পরিমাণ অর্থাৎ ভালো ফার্মাসিস্টের পরিমাণ এখানে, ফার্মাসিস্ট বলতে অর্থাৎ গ্রাজুয়েট ফার্মাসিস্টের কথা বলছি, তো তাদের পরিমাণ কিন্তু কম, যে কারণে হচ্ছে তোমার এখানে তুমি যদি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে বের হও বা হচ্ছে মোটামুটি লেভেলে একটা রেজাল্ট নিয়ে বের হও, সেক্ষেত্রে তোমার এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে কিন্তু তারা তোমার থেকে বেশ ভালো একটা দেশের জন্য সেবা নিয়ে নিবে, এবং যার পরিপ্রেক্ষিতে তুমি হচ্ছে বেশ ভালো একটা স্যালারি পাবা। এবং এভাবেই কিন্তু জব মার্কেট প্লেসটা কাজ করে, এবং জব মার্কেট প্লেসে কিন্তু এইরকম অন্যান্য চাকরির ক্ষেত্রে যেমন হচ্ছে লবিং এইটুই এগুলো কোনো কোনো ব্যাপার নেই। কারণ কি, কারণ হচ্ছে তুমি এখানে গিয়ে দেখবা যে তোমার যেই ইসে আছে অর্থাৎ যে তোমার ইন্টারভিউর বোর্ডে আছে তোমার সিনিয়র একজন ভাই, তো সিনিয়র ভাই তো জানে যে তুমি আসলে ঠিক কতটা পড়াশোনা করছো, কি করছো না করছো, এগুলো তো সে অল্টিমেটিক তোমার ক্যাম্পাস লাইফে দেখেই ফেলছে। সো এটা একটা জিনিস হেল্প করে, এটা কিন্তু লবিং না অবশ্যই, কিন্তু এই জিনিসটা তোমাকে হেল্প করে যে এই যে জিনিসটা আর কি একটু ছোট্ট জায়গার মধ্যে কিন্তু মানব সেবার উদ্দেশ্যে বা হচ্ছে নিজের ভবিষ্যতের জন্য কিন্তু এই ব্যাপারটা অনেক হেল্প করে। এবং একটা জিনিস যেটা হচ্ছে যে তুমি যখন এই জব মার্কেট প্লেস থেকে একটা ভালো তোমার অভিজ্ঞতা নিয়ে তুমি বের হও বা হচ্ছে একটা ভালো অভিজ্ঞতা তুমি সঞ্চার করে ফেলো, এরপর কিন্তু তোমার এই জিনিসগুলো এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো খোলা থাকে, অর্থাৎ তুমি তখনও গবেষণাপত্র প্রকাশ করে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারো, অথবা তুমি তার আগেও শুরু করতে পারো যে কোনো সময়, অর্থাৎ ঘুরে ফিরে তোমার এই জিনিসটা কিন্তু এই সার্কেলটা চলতেই থাকে, এবং এই সার্কেল অনুযায়ী যদি তুমি চলো তোমার জন্য কিন্তু আসলে তোমার যে কৌতূহল আছে বা তোমার যে ইচ্ছা আছে, চেষ্টা আছে, সেই চেষ্টার কিন্তু জায়গাটা কখনো হচ্ছে তোমার মানে অপূর্ণ থাকবে না। এবং এই পূর্ণতার জন্যই কিন্তু তোমার আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটে পড়া উচিত, আরো স্পেসিফিক ভাবে বললে বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে পড়া উচিত। যে কারণে আমি তোমাদেরকে বলবো যে তুমি যদি অনেক বেশি ডিটারমাইন্ডেড হও লাইফ সায়েন্সের প্রতি বা বায়োলজিক্যাল ফ্যাকাল্টির প্রতি বা আমাদের এই বায়োলজিক্যাল সায়েন্সের প্রতি, সেক্ষেত্রে কিন্তু তোমার ডি ইউনিটে চেষ্টা করা উচিত। এবং অনেকে মানে এই অনেকে দেখে বলতে পারে ভাই এটা কি ক্লিকবেইট, আপনি হচ্ছে এটা কেন বললেন, ডি ইউনিটে আমি পরীক্ষা দিবই। কিন্তু সমস্যা হচ্ছে যখন তুমি পরীক্ষা দিতে গিয়ে দেখবা যে তোমার হচ্ছে 279 জন 280 জনের বিরুদ্ধে মাত্র একটা সিট, তখন তোমার কাছে মনে হবে যে বাদ দিয়ে দিই। কিন্তু না, কারণ কি, কারণ হচ্ছে এতগুলো জিনিস, এতগুলো লোভনীয় আকর্ষণীয় জিনিস দেখে তুমি যদি হচ্ছে ওই 280 জনকে টপকাতে না পারো, তখন কিন্তু জিনিসটা তোমার জন্য একটা হারার মতো অবস্থা হবে। তো এই জিনিসটা করা যাবে না, তোমাকে একদম শান্তভাবে সুশৃঙ্খলভাবে গাইডলাইন মূলক, অর্থাৎ এইখানে কিন্তু গাইডলাইন জিনিসটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। কারণ একজন শিক্ষার্থী যখন 280 জনকে ফেরত রেখে বা হচ্ছে পেছনে ফেলে তারপরে হচ্ছে তোমার পরীক্ষায় টপ করে, তখন কিন্তু তার এই অভিজ্ঞতাটা তোমার সব থেকে বেশি কাজে লাগে, এবং এই অভিজ্ঞতাটা কিন্তু আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। এবং এই কারণে কিন্তু এই ধরনের ভিডিও করা, আমাদের বিভিন্ন কোর্স আছে যেগুলো তোমরা এনরোল করতে পারো, এবং হচ্ছে তোমাদের সাথে তোমার যে ভবিষ্যৎ যাত্রা আছে সেটা কিন্তু তুমি আমাদের সাথে নিযুক্ত করতে পারো তোমাদেরকে। সো তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে অথবা হচ্ছে পরবর্তী কোনো প্রবলেম সলভিং ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।